হ্যালো বন্ধুরা, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে যে কোনো নাম্বার থেকে কী করে ডেসিমেলে যাওয়া যায়, তাই না? আমি অ্যাকচুয়ালি ডিজিটাল ইলেকট্রনিক্সের নেক্সট টপিক নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো একটা ডেসিমেল নাম্বার দিয়ে দেব, সেখান থেকে আমরা অন্য নাম্বারে কী করে যাব। অন্য নাম্বার মানে আমরা মেনলি যেগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো গেটের বা নর্মাল বিটেকের সিলেবাসে থাকে, যে আদার দেন ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো প্রথম দেখাই যে ডেসিমেল থেকে বাইনারি নাম্বারে আমরা কিভাবে যাব। তো যে কোনো ডেসিমেল নাম্বার, তো হেডলাইন হোক ডেসিমেল টু বাইনারি, ঠিক? তো একটা নাম্বার আমি নিয়ে নেব। তো যে কোনো ডেসিমেল নাম্বারের দুটো পার্ট থাকে, একটা ইন্টিজার আর একটা ফ্র্যাকশন। ধরছি এটা ডেসিমেল বেস 10। এখানে আমি যাব বাইনারি, আমি জানি না বাইনারিতে কত আসবে, এরও কোশ্চেন মার্ক আমি ধরে নিই, জানি না। এটা হচ্ছে জেনারেল নাম্বার, বাইনারি এখন নিলাম না, যে কোনো জেনারেল নাম্বার। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমে এইখান থেকে এখানে যেতে গেলে, ইন্টিজার পার্ট থেকে ইন্টিজার পার্টে যেতে গেলে কি করতে হবে, আমাকে 8 দিয়ে ইন্টিজার পার্টকে ভাগ করতে হবে ডেসিমেলের, দিয়ে যে রিমাইন্ডারগুলো আসবে সেগুলো আমি রাইট টু লেফট সাজিয়ে নেব। আমি এক্সাম্পলে আসছি। আর ফ্র্যাকশনাল পার্টের ক্ষেত্রে কি করতে হবে না, ফ্র্যাকশনাল পার্টের ক্ষেত্রে 8 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে যে রেজাল্টগুলো ইন্টিজারগুলো আসবে সেগুলো লেফট টু রাইট সাথে সাথে যাবো, ততক্ষণই যাবো যতক্ষণ না ফ্র্যাকশনাল পার্টটা ফাইনালি 0 আসে। না এলে পয়েন্টের পর 3 থেকে 4টে পয়েন্ট নিয়ে আমরা ছেড়ে দেবো, যেটা নর্মালি করা হয়। তো এবার আমি একটা এক্সাম্পল নিই, ধরো ডেসিমেল এক্সাম্পল নিই, সে 51 পয়েন্ট, একটা আরবিটারি নিলাম 25। তাহলে এর দুটো পার্ট, একটা 51 আর একটা 25.25 ফ্র্যাকশন। তো আগে আমি ইন্টিজার পার্ট থেকে আসি। 51 কি দিয়ে ভাগ করব, কোথায় যেতে চাইছি, বাইনারিতে। তার মানে আমার এক্ষেত্রে আর হচ্ছে 2, তাহলে 8 দিয়ে ভাগ করা মানে 2 দিয়ে ভাগ করব, কত হবে, রিমাইন্ডার কত আমি পয়েন্টের জায়গায় রাখবো, যেটা অ্যান্সার, পয়েন্ট থেকে রাইট টু লেফট, তাহলে কত রিমাইন্ডার 1, এখানে 1 বসিয়ে দাও। আবার 2 দিয়ে এটা কন্টিনিউ করতে যাবো যতক্ষণ আমার লাস্ট 1 বা 0 আসে রিমাইন্ডার। এখানে রিমাইন্ডার 1, দেখো রাইট টু লেফট, এখানে কিন্তু রিমাইন্ডার 0 বসিয়ে দিলাম, এখানেও রিমাইন্ডার 0 বসিয়ে দিলাম, এখানে রিমাইন্ডার 1, আর এতে যাবেন একে বসিয়ে দেবো এখানে। তারপরে আমার ইন্টিজার পার্ট রেডি বাইনারির। এবার ফ্র্যাকশনাল পার্টের রুল কি, এখানে কত আছে, 0.25, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যে নাম্বারে যেতে চাইছো তার বেস, মানে সরি এখানে 2। কত হবে 0.5। দেখো এখানে কোনো ইন্টিজার আসেনি, ইন্টিজারের জায়গায় কত 0, তাহলে আমি পয়েন্টের পর 0 লিখবো, এখানে উল্টো মুভমেন্ট, এখানে রাইট টু লেফট হয়েছে বা লেফট টু রাইট হবে। এবার নেক্সট ফ্র্যাকশনাল পার্ট কত আছে 0.5, তাকে আবার মাল্টিপ্লাই করবো কতক্ষণ, যতক্ষণ না ফ্র্যাকশনাল পার্ট 0 হয়। দেখো এখানে হয়ে গেছে 0, তাই না? তাহলে ইন্টিজার পার্ট কত 1 বসিয়ে দাও, আর তো নেওয়ার দরকার নেই, 0 এসে গেছে তো। তাহলে আমার ফাইনাল 51.25 এর বাইনারি হচ্ছে এটা, ঠিক? তোমরা ভেরিফাইও করে নিতে পারো। কিভাবে, সেই আগের দিন বলেছি, ওয়েটে যেইভাবে করতে করতে যাও, এটা 1 2 4 8 16 32, তো 32 আসলে কত 48, এগুলো বাদ দাও, 32 আসলে 48, 16 পর 8 বাদ, কারণ এগুলো জিরো কোফিসিয়েন্ট, 8 পর 4 বাদ, তারপর 2, 48 আর 2 50, 50 আর 51। এখানেও করতে পারো, এটা 2 টু দি পাওয়ার -1.5, কিন্তু 0 হবে না, তারপর 2 টু দি পাওয়ার -2, কত 1 এর 4, 1 এর 4 মানে 0.25। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে একটা ডেসিমাল থেকে বাইনারিতে আসা যায়। একই ভ্যালু নিয়ে আমরা কাজ করব, কম্পেয়ার করতে সুবিধা হবে।
এবার ধরো এটা অক্টাল। অক্টাল হলে এখানে কত হবে আর এর জায়গায় 8, কারণ অক্টাল নাম্বার সিস্টেমের বেস বা র্যাডিক্স হচ্ছে 8 আমরা জানি। তাহলে 8 দিয়ে ভাগ করতে করতে যাব ডেসিমেলের কি ইন্টিজার পার্টকে ফার্স্ট। কত রিমাইন্ডার, এখানে আবার পয়েন্ট, রিমাইন্ডার 3। 6 তো 8-এর থেকে ছোট আর যাবে না, 6টা এখানে বসিয়ে দাও। এবার রাইট টু লেফট মুভ করেছি। এবার ফ্র্যাকশনাল পার্ট নিয়ে নাও, কত আছে 0.25, তাকে অক্টালের বেস দিয়ে মাল্টিপ্লাই করো, কত দেখো বোধহয় 2 আসছে, একবারেই মিলে গেল, আর দরকার নেই। ইন্টিজার পার্ট কত 2, তাই না? তাহলে এটা হয়ে গেল আমার অক্টাল বাইনারি ডেসিমেল থেকে। তারপরে কি কোথায় যাব লাস্ট, হেক্সাডেসিমেল। তাহলে এখানে বেস কত 16, ডেসিমেল ভ্যালুটা আমি চেঞ্জ করছি না। তাহলে এখানে কত দিয়ে ভাগ যাবে 16, 48, 48, রিমাইন্ডার 3, এখানে পয়েন্ট বসিয়ে রাখো অ্যান্সারে। আর এই তো ছোট হয়ে গেল 16 থেকে, তাহলে আর যাবে না, বসিয়ে দাও ডাইরেক্ট। আর এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করব 16, তার কোথায় হচ্ছে, তার যাওয়ার দরকার নেই, একটা ইন্টিজার ভ্যালু এসে গেছে, এখানে বসিয়ে দাও, ভেরিফাই করতে পারো। এটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো এইভাবে আমরা একটা নাম্বার থেকে যে কোনো ডেসিমেল নাম্বার থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যেতে পারি। জেনারেল রুল হচ্ছে এটা, সবসময় অক্টাল বাইনারি বা হেক্সাডেসিমেল বলবে এমন না, যে ভ্যালুটা দেবে আর এর সাই দিয়ে ইন্টিজার পার্টকে এই প্রসেসটা ফলো করো, আর ফ্র্যাকশনাল পার্টের জন্য মাল্টিপ্লাই করো, আর ইন্টিজার পার্টের জন্য ডিভাইড করো। এটা হচ্ছে বেসিক রুল। ওকে, চলো ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আমরা ডেসিমেলকে বাইপাস করে একটা থেকে আর একটা নাম্বারে কিভাবে কনভার্ট করব। ঠিক আছে, চলো টাটা, বাই, সি।